মর্নিং। এই হচ্ছে গিয়ে মঙ্গলবার সকালের আমার কিন্তু এটা ফার্স্ট রাউন্ড চা। আমি চা পাতাটা একটুখানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কালারটা আসার জন্য। আর এটা হচ্ছে গিয়ে মোহরের সকালের ব্রেকফাস্ট, ব্রেড, বাটার, কলা। তো চলো সকাল থেকে ভিডিও শুরু করলাম, দেখতে থাকো সারাদিনের ভিডিও। তো এই হচ্ছে গিয়ে আমার চায়ে 9:30তেই একদম আজকে ঝকমকে মার্কা ওয়েদার, প্রচণ্ড রোদ, আহা হা হা হা, ঠান্ডা ফাইনালি চলে গেছে, কি মজা। হচ্ছে গিয়ে আমি চা নিয়ে বসে গেছি, যেহেতু আজকে মঙ্গলবার। কালকে দেখেছো নিরামিষে অনেক রকম রান্না করেছি, তো মোটামুটি সবই আছে। তো দেখি আজকে কি করব, ওই দিয়েই খাবো নাকি একটা নিরামিষ দিয়ে ভিডিও করবো, এখনও কিছু ডিসিশান নিইনি। আর ফাইনালি মোহরের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, 9th ফেব্রুয়ারি থেকে পরীক্ষা, তাই এখন একটুখানি মন দিয়ে পড়াশুনো করতে হবে। আর পরীক্ষা শেষ হচ্ছে 23 তারিখে, আর 23 তারিখে পরীক্ষা শেষ হয়ে গেলেই আমাদের একটা দারুণ ট্রিপের প্ল্যান করা হচ্ছে। দেখা যাক কোথায় যাই, কি করি, এবার সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো সারাদিনের ভিডিও, যদি কিছু করার থাকে অবশ্যই শেয়ার করবো, নইলে আবার এই ভিডিওটা 3 দিন ধরে চালাবো। চলো, আজ প্রায় কতগুলো দিন পরে তোমাদের সাথে এই ঘরের কাজ শেয়ার করছি বলো তো। যাক, ঠান্ডাটা একটু কমেছে, আশা করি এবার ঠিকঠাক করে একটু কাজ করতে পারবো। আমার এই যে রং বেরঙের বিছানার সাথে চাদরের সাথে বালিশের ওয়ার দেখছো, তার কারণ কি জানো? শীতের পোশাক বার করতে গিয়ে বক্স খাটের ভিতরে চাদর বালিশের ওয়ার সব এদিক ওদিক হয়ে গেছে। আরও একদিন সময় করে ওটাকে তুলে চাদরগুলো ওয়ারগুলো সব বার করতে হবে। এটা হয়ে গেছে একটা প্রবলেম। যাই হোক, ঘরের কাজকর্ম প্রায় কমপ্লিট, রান্নাবান্না সেরকম একটা নেই আজ বললাম। এই ঘরটা আমার পরিষ্কার হয়ে গেল, ঝাড় দেবো, ততক্ষণে একটুখানি মোহরকে পরিয়ে একটু লিখতে দিয়ে যাই, তারপর আবার ঘরের কাজ করব। তোমরা অনেকে আমাকে বলেছো, দিদি তোমার স্কিনটা খুব চমকাচ্ছে, কোথা এই দেখো, দেখেছো? এই দেখো, এই হচ্ছে কি আমার স্কিনের অরিজিনাল অবস্থা। তো চলো, তাও তোমরা বলেছো যে আমার কি বলে স্কিন কেয়ার রুটিন শেয়ার করতে, অবশ্যই শেয়ার করব। আর চলো এখন মোহরকে একটু পরিয়ে নিই, চলো। রে বাবার, কি হয়েছে মা তোমার? এটা কি জানি কি হলো হঠাৎ, পরশুদিন থেকে কোনাতে একটু ব্যথা করতেছিল, বাবা, তারপরে লালটা আমি বুঝতে পারি তো মাপিজুল আমার। তুমি ডাক্তার দেখাতে যাও আজকে? উরি বাবারে, কিরম লাগছে। আর ঘুরিও না বাবা। ও, আমি চলে এসেছি জিম থেকে, এসে নাইটিটা পরেছি, ফেসবুকের জন্য একটা ভিডিও বানাচ্ছিলাম, নাহলে পড়তাম না। যাই হোক, চলো তোমাদেরকে দেখাই মা কি, এই আবার কীটা বানাইছে, এটা কি? ও মা গো মা, ফুলকপির পাতুরি। আর এটা হচ্ছে গিয়ে ফুলকপি দিয়ে সোয়াবিনের তরকারি। এই হচ্ছে গিয়ে আজকে আমাদের লাঞ্চ মেনিউ। আমার সোয়াবিন খুব ভালো লাগে। তোমার সোয়াবিন খুব ভালো লাগে? ভেরি গুড, চলো খেয়ে নেবে। গরম পড়ে গেছে। ও মা, হোলি আসার আগেই মোহরের জামায় হ্যাপি হোলি লেখা। চলো চলো চলো। এটা হচ্ছে গিয়ে মায়ের বানানো ফুলকপির পাতুরি। মা, তুমি এত সুন্দর সুন্দর জিনিস বানাও, লোককে একটু রেসিপিটা শেয়ার করতে পারি না। দেখো, পুরো মনে হচ্ছে ভেটকি মাছ। সাবাস মা, সাবাস 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 সাবাস, রাখি দিই। আর এই যে মোহর এখানে ভাত খাচ্ছে, মোহরের ফেভারিট সোয়াবিনের তরকারি দিয়ে। খাও মা। এই যে আমার স্কিন নাকি গ্লো করছে, ছাতার মুন্ডু। তাও তোমরা দেখতে চেয়েছো যখন দেখাচ্ছি। আমি এই আমার যে রাইস বাটার টোনার সেটা তো মাখি, তবে এখন খেয়ে দিয়ে উঠে মুখটা ধুয়ে আসলাম, মানে একটুখানি ফেস ওয়াশ দিয়ে আসলাম, যেহেতু একটু ফেস পাউডার লাগাই। এই সময়টাতে আমি ইউজ করি এই পামের এই নায়াসিনামাইড টোনারটা। এইটা বেশ কয়েকদিন হলো আমি ইউজ করছি। শোনা, শর্ত ওখান থেকে। ব্যাস,
এটা মেখে নিলাম এখন দিয়ে এটা একটুখানি শুকিয়ে গেলে আমি মাখছি হচ্ছে কি, এটা তো বহুদিন ধরেই মাখছি, এটা হচ্ছে গিয়ে তোমার কোরিয়ান রাইস বাটার হাইড্রা গ্লো ময়শ্চারাইজার পিলগ্রিমের। এখন আমি দিওয়ানি হো গই পিলগ্রিম কি। তুমি যে এই যে ক্রিমটা কথা বলছো, তোমরা বলো মা স্কিন, এই যে পিগমেন্টেড স্কিন। তারপরে এতটা মেখে ফেলেছি, একদম জাস্ট অল্প একটু নিয়ে हो गया मेरा स्किन केयर। रात को फिर दिखाएंगे हम क्या करते हैं रात में स्किन पे। चलो टाटा बाय बाय। এই যে আবার একটু এসছি, যেমনই হোক আমার স্কিন আমি দেখাবো, বুঝলে। এই যে সন্ধেবেলা এখন মোহরের বাবার টিফিন বসিয়েছি, একটু ম্যাগি করে দেবো, ডিম দিয়ে ভেজে দেবো, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর আমি 7:45 বাজে এখনও সন্ধে দিতে পারিনি, দেখো কাজের লোক আসেনি আজকে। এই বাসনগুলো এখন একটা দুটো করে মেজে রাখতে হবে, কিছু করার নেই, কারণ এত এঁঠো বাসন রাখা যাবে না। সিম্পল ম্যাগি মশলা, একটু ডিম, একটু নুন, একটু চিনি, এই দিয়ে ঢেলে দেবো। ভেজে নিই ঠিক করে। এই যে হয়ে গেছে মোহরের টিফিন বানানো, চলো দিয়ে দিই ওকে। বাজে হচ্ছে গিয়ে এখন বাজে 8টা, নীলাদ্রি চলে এসছে, এখানে বসিয়েছি চা, সন্ধ্যের চা 8টার সময়। আর এখানে নীলাদ্রির ম্যাগি, চাটা ফুটুক, আমি আমার জন্য একটু মুড়ি মাখবো, আমার আজকে খুব খিদে পেয়ে গেছে। তবে মুড়ি তো খাবো হচ্ছে কি, এখানে এতটা মুড়ি আমি খাবো না, একটু বাদাম ভাজা দিয়ে মুড়ি খাবো। নিরামিষ খেলে জানো তো হজম হয় খুব তাড়াতাড়ি, খিদেও পায় ভীষণ। সেই হচ্ছে কি আমার মুড়ি আর বাদাম ভাজা, ওটা খাবো। আর হচ্ছে কি আমি লালগুলো লাল হয়ে গেছে, খুব খিদে পেয়েছে, রাত্রেবেলা কিছু করতে হবে আমার জন্য, ওদের খাবার আছে, দেখি খাই। তা আমি বড় লোক হয়ে গেছি, রান্নাঘরে স্ট্যান্ড লাগিয়ে ভিডিও বানাচ্ছি। কেন বলো তো, দেখালাম না কাজের দিদি আসেনি, এই যে বাসন মাজছি, কিছু চায়ের বাসন যেগুলো ছিল ওগুলো মেজে রাখছি, নাহলে তো কালকে সকালবেলা চা খেতে পারবো না। কালকে সকালবেলা মোহরের তোমার ইয়ে আছে, কী বলো না, স্কুল আছে। আমার সাইড ফেসটা কি বিচ্ছিরি না, মুটখা মতো লাগছে। দেখি তো এইখানে ক্যামেরাটা সেট করে, মানে মনে হচ্ছে আমি যেদিন আমার রান্নাঘরটা হয়ে গেলে যা ভিডিও বানাবো না, চম্পাকলি করে ভিডিও বানাবো। এই দেখা যাচ্ছে আমাকে, কাজ না থাকলে যা হয় বুঝলে তো, খুঁজে খুঁজে কাজ বার করতে হয়। যে নীলাদ্রির রাতের খাবার, এই দিয়ে নীলাদ্রি খেয়ে নেবে, এটা মনে হয় না আর খাবে। আমি শুধু একটু ইচ্ছলে সোয়াবিন খাবো, নাহলে সেটাও খাবো না। তো এই গেল নীলাদ্রির খাবার। আর কালকে সকালবেলা আছে হচ্ছে গিয়ে মোহরের কি বলে কম্পিউটার এক্সাম। তো চলো মোহরের বইপত্রগুলো গুছিয়ে, ব্যাগপত্রগুলো গুছিয়ে রাখি। ইচ্ছে ছিল বিশ্বাস করো আর পাঠাবো না, রুটিন দিয়ে দিয়েছে, তো ভাবছিলাম বাড়িতেই পড়াবো। কালকের পরীক্ষাটা ইচ্ছে করে দিল। যাই হোক চলো করি, তারপরে একটুখানি মুখটা পরিষ্কার করবো। আজকে বলেছি ডে নাইটে আমি কী কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এই যে মোহরের বই খাতা জামা কাপড় সব গোছানো হয়ে গেছে, চলো এবার মুখটা ধুয়ে ফেলি। আমি এখন মোটামুটি 10:30 বাজে। আমি এখন ইউজ করছি হচ্ছে গিয়ে সবার প্রথমে রাত্রিবেলা ফেস ওয়াশ, যেটা হচ্ছে গিয়ে তোমাদের আগেও দেখিয়েছি, পিলগ্রিমের 24K
গোল্ড ফেস ওয়াশ, যেটা আমি রিসেন্টলি ইউজ করছি। আর আমি যদি সত্যি বলি যে আমি এখনও পর্যন্ত, হ্যাঁ আমার স্কিনটা আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে। আমি যদি এখনও তোমাদের বলি যে আমি মানে ঘরোয়া জিনিস দিয়ে ইউজ করে আমার স্কিন ভালো হয়েছে, তাহলে ভাওতাবাজির গল্প দেওয়া হবে। তাই সত্যি যেটা করছি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে ফেস ওয়াশ, নতুন ফেস ওয়াশটা, এটাকে দিয়ে মুখটাকে ভালো মতো ধুয়ে নেব। অনেকে বলেছে ফেস ওয়াশে বা ক্রিমে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, অত আমি ঠিক করতে পারি না। নর্মাল যেমন করে ফেস ওয়াশ করে ফেস ওয়াশ করি। হ্যাঁ, এই ফেস ওয়াশটা চেষ্টা করছি 20 সেকেন্ডস মুখে রেখে দেওয়ার। এবার বলবে দিদি তুমি তো আগের ভিডিওতে বলেছিলে যে তুমি প্রোডাক্ট কিনতে চাও না। আমি বলেছিলাম যে আমি যে দোকানে যাই সে আমাকে অ্যাসিওর করেছিল, তা আমি একটা একটা করে আগে নিয়ে দেখেছি যে প্রোডাক্টগুলো আমার সত্যি শ্যুট করছে কি না। এখন যেহেতু দেখেছি যে হ্যাঁ সত্যি শ্যুট করছে, তাই জন্য মাখা শুরু করেছি। যেমন এই ফেস ওয়াশটা আমার খুব ভালো কাজ দিয়েছে এইটা, আর ওই রাইস ওয়াটার ফেস ওয়াশটা, এই দুটো খুব ভালো কাজ দিয়েছে, এই জন্য এটা মাখছি এখন। ভীষণ 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 ভালো প্রোডাক্টটা। চলো এটা মেখে মুখটা ধুয়ে নিই। এটা মাখার পরেই সঙ্গে সঙ্গে দেখবো একটা কী সুন্দর, মানে একটা গন্ধটা অসাধারণ। দ্বারা মুখটা ধুয়ে নিই। আর আমার এই যে গোটাগুলো উঠেছে না, এগুলো উঠেছে শুধুমাত্র কয়েকটা দিন ঠান্ডায়, আমি কিচ্ছু করিনি, শুধু ক্রিম মেখে গেছি। ও হো হো, কি বড় ক্রিয়েটার আমি, দেখো না, মুখ ধুতে দিতে পাম্পের জল শেষ হয়ে গেছে। হয়ে গেছে, চলো এবার নেক্সট স্টেপটা দেখাই। চলো আবার এই টোনারটা ইউজ করছি। আহা হা 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 হা, এবার এই একটু ড্যাব ড্যাব করে একটুখানি এটা শুকিয়ে নিই। তারও আচ্ছা, এটা শুকিয়ে গেছে। এরপর আমি ইউজ করি হচ্ছে গিয়ে এখন এই টোনারটা। এটা হচ্ছে গিয়ে অসাধারণ গন্ধ এই টোনারটাতে। এটা হচ্ছে গিয়ে সিক্রেট অফ জেজু আইল্যান্ড, আমার স্বপ্নের জায়গা যদি কোনো দিনও যেতে পারি। এটা হচ্ছে গিয়ে তোমার একটা মানে লিফট অ্যান্ড ফার্ম সেরাম উইথ পমিগ্রেনেট। এখন একটা পমিগ্রেনেট নিয়ে একটা নতুন ফেসবুকে একটা হাজব্যান্ড ওয়াইফ খুব সুন্দর বাচ্চা পড়ানো নিয়ে একটা দারুণ ইয়ে করেছে না। চলো, এই যে এটা অসাধারণ গন্ধটা। এইগুলো দাগগুলো হয়ে গেছে, এগুলো কমে যাবে কয়েকটা দিন পরে। দাঁড়াও, এটা একটুখানি ঠিক হয়ে নিক। তো এই যে হয়ে গেছে। এইবার আমি যেটা মাখবো সেটা হচ্ছে কি, এটা আমি সপ্তাহে 3 দিন ইউজ করছি এখন। সেটা হচ্ছে পিলগ্রিমের এই, আমি কিন্তু সব পয়সা দিয়ে কিনেছি নাইকা থেকে। এটা হচ্ছে স্লিপিং মাস্ক। এটা মাখার পরে মোটামুটি 20-25 মিনিট একটু রেখে দিতে হয়, যেহেতু একটু চ্যাপ চ্যাপ করে, তো ওই জন্য। আচ্ছা, এবার অনেকে বলবে যে তুমি যে বলতে যে তুমি বাইরের কিছু ইউজ করো না, এখন কেন করছো? আরে ভাই, এই জুলাই এলে 35 বছর হয়ে যাবে আমার, একটু তো এবার স্কিন কেয়ার করতে হবে, নয়তো তো সব অবস্থা খারাপ হয়ে যাবে। বয়স হচ্ছে তো নাকি, আমি তো আর আমার মায়ের মতো ফিট নই বা জন্মগত সুন্দর নই। এটা হচ্ছে গিয়ে স্লিপিং মাস্ক। এটা আমি আজকে মাখলাম, কালকে তোমাদেরকে আমার স্কিনটা দেখাবো। এত সুন্দর লাগে, মানে এত সফট লাগে এটা মাখার পর। আর গন্ধটা, উফ, পিলগ্রিমের এই গন্ধেতেই আমি পাগল। হা 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 হা, এই যে গোটাগুলো দেখতে পাচ্ছ। আর এইটা আমার জন্মগত বলতে পারো মোটাপার জন্য। তো এই হয়ে গেল আমার
নাইট কেয়ার রুটিন, যেটা আমি এখন করছি। এতকাল সত্যিই করিনি, বিশ্বাস করো আমি এতকাল কিচ্ছু করিনি, এখন করছি। এবার এটা তোমরা যা মানে বার করবে করো, একদম পরিষ্কার কথা আমার বয়স হচ্ছে, তাই আমি একটু স্কিনটার যত্ন নিচ্ছি। তো যাই হোক, এই যে হয়ে গেল আমার স্কিনের যত্ন করা। কালকে সকালবেলা দেখাবো তোমাদের স্কিনটা কীরকম চমকাচ্ছে মুখটা না ধুয়ে, ঠিক আছে? চলো আজকের মতো টাটা। নিজের ভিডিওটা নিজে দেখছি আর ভাবছি সেরামকে আমি বলছি টোনার, মানে মাথাটা আমার গেছে বুঝলে তো, ওইটা হবে সেরাম, ঠিক আছে? টোনার নয়, সরি তার জন্য।